আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি। তেমনই একটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। চলুন নিউজটিতে কী লেখা আছে আমরা আগে দেখি। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক জিয়াকে প্রধানমন্ত্রীর প্রস্তাব, এই হচ্ছে নিউজটির হেডলাইন। চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামী জাতীয় সরকার এর রূপরেখার ওপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা হয়। নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজিবুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতের ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব বন্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা, তারা শুধুমাত্র প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামাতের 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলনের 5% এবং বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। তিনি আরও বলেন, এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করতে পারেন, আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে। জাতীয় সনদে বর্তমান সংবিধান অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী ও স্বেচ্ছাচারী মনোভাব মুক্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ সমতা আনা হবে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজ ও বিশিষ্টজন সহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান নাজিবুল হক। সংগঠনের আহ্বায়কের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় ঐক্য সংহতি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালাহউদ্দিন কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী SF ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর অপূর্ব, কাজী আমিনুল করিম। বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয়, রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থায় ঐক্যবদ্ধ ও সমবেত সরকার গঠন ও সুশাসন নিশ্চিত প্রতিফলন, যেখানে জনগণের ইতিবাচক কল্যাণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং ফল জনগণ উপভোগ করবে। তারা বলেন, এখানে শাসক কখনো শোষক হবে না। শাসক সবসময় জনগণের দ্বারা মনোনীত, জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন। এখানে সব শ্রেণীর পেশার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালনা নিশ্চিত করতে হবে তথা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
এজন্য গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় সরকারের ওপর ঐক্যমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময়। আমাদের সময়ের থেকে তথ্য নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এরকম একটি গোলটেবিল বৈঠক হয়েছে প্রেস ক্লাবে। প্রেস ক্লাবের বক্তাদের অভিমত আমরা এখানে তুলে ধরলাম। এটা এখন আপনাদের বিবেচনার জন্য নিউজটিকে আমরা তুলে এনেছি। আপনারা বিবেচনা করুন। এইভাবে আলোচনা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা দিয়েছে এই সংগঠনটি। এবার বিবেচনা আপনারা করবেন কেমন হয়। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিয়েন সারা দেশের মানুষের দেখার জন্য যে এরকম একটি প্রস্তাবনা এসছে, আলোচনা চলছে এর উপরে কেমন হবে এই সরকার ব্যবস্থা। আমরা দেশের মানুষ এ ব্যাপারে আমাদের মতামত আমরা জানাতে পারি। আপনিও কমেন্টসের মাধ্যমে আপনার মতামত তুলে ধরতে পারেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নতুন নতুন নিউজ পেতে।